কি কথা! এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এরকম যদি একটা নিয়ম আল্লাহ করে দিত যে ৭০ বছর বয়সের আগে কেউ মরবি না, কিন্তু এইরকম নিয়ম নাই তো। আমরা বহু দাদাকে দেখছি নাতির জানাজা পড়তে, আমরা বহু বাবাকে দেখছি সন্তানের কবরের উপরে মাটি দিয়ে কাঁদতে। তাহলে তোমরা যারা যুবক রাস্তাঘাটে ঘুরতেছে, তোমরা এতই মোশন মারতেছে, আমাদের কাছে আজরাইল আগিয়ে আসবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলতেছেন ঈসা মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কার জন্য আল্লাহ বলতেছে? কলু কলু কে বলবে? যিনি মরে যাচ্ছে তিনাকে আল্লাহ বলার কথা বলছে। আর আমরা তো বলার টাইমই পাই না মরার সময়। আমাকে মরার খবর শুনে জনগণ কয়। এই আয়াতের অর্থ কি? যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কে পড়া লাগবে? যাই মরবে তাকে পড়া লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন না? যাই মরবে তাকে পড়া লাগবে। কারণ এই কলু দিয়ে আল্লাহ কি বুঝালেন যে একজন মরবে তোমরা পড়বে, তাই কথা। কিন্তু আমরা তো উল্টা করতেছি। যিনি মারা যাচ্ছেন তিনি ইন্না লিল্লাহ বলার সময় পাচ্ছে না, মরার খবর শুনে আমরা সকলেই পড়তেছি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রাতে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কি জন্যে কান্দ? আমি নবীও ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, অথচ তুমি কেন কান্দো? খাদিজা বলে, রাসূল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখনই ঘুমাইছেন আমি তখন ঘুমের দোয়া পড়তেছিলাম। ঘুমের দোয়ার মধ্যে একটা শব্দ আছে, শব্দটার নাম হলো আমুতু। আপনারা কি ঘুমের আগে দোয়া পড়েন? আল্লাহুম্মা বিইসমিকা, এরপরে কি? আমুতু শব্দের অর্থ কি? আচ্ছা মনে করেন আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি আপনাকে চেতন না করে, আপনি যতই শক্তিশালী মানুষ হন চেতন হবার পারবেন? তাহলে প্রত্যেক রাতে ঘুমানোর সময় তো আপনি মরেই যাচ্ছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রেবেলা যারা ঘুমাবার যাবে, এশার নামাজ না পড়ে তুমি যদি ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, দুনিয়ার সমস্ত মুসলমান তোমার জন্য দোয়া করলে তুমি জান্নাতি হবার পারবা না। কারণ মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে তুমি কাফের হয়ে গেছো, তোমার জানাজা করে কোনো লাভ হবে? কথা কয় না রে ভাই। তো আপনারা যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন, এশার নামাজের পরে ঘুমান না আগে ঘুমান? তো এশার নামাজ আদায় করে ঘুমাবেন না না আদায় করে ঘুমাবেন? সবাই বলতেছে না, যুবকেরা কথাই বলতেছে না। এখানে এমনও যুবক হয়তো বসে আছে এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি। এরকম কিছু আছে না? নাই জোরে কার আছে নামাজে পড়েনি। খাদিজাতুল কুবরা বলে, রাসূল আল্লাহ এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরের কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন
সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে দুনিয়ার জীবনের 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে মাইকের সাউন্ড নষ্ট করো না বাবা, যেটা ছিল ওটাই রাখো। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে এই দুনিয়ার জীবনের 50,000 বছর, জোরে বলেন কত হাজার? যেই বাড়িতে আপনি আছেন এই বাড়ির জানলা আছে, দরজা আছে, সবই আছে, এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি আছে? কিন্তু যেই কবরে আমরা সবাই যাব সেই কবরের কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই। অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো এই চিন্তায় ঘুমাবার পারতেছি না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কবর যদি জান্নাতি হয়ে যায় তাহলে 50,000 বছর কি আর 1,00,000 বছর কি কোনো চিন্তা আছে? যখন কোনো চিন্তা আছে? মাশাআল্লাহ। তাহলে এইখানে আল্লাহ নবী একটা মারাত্মক কথা বলেছেন। সেই কথা হলো, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন এই সম্পর্কের কারণে আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। তাহলে আমাদের সকলের ঈমান আছে না নাই? সবাই বলল না। যাই বলবি না তাই বেঈমান হবি রে। কি আল্লাহ আপনাকে জবান দেয়নি? আমাদের সকলের ঈমান আছে না নাই? তাহলে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সেই আমলটা করতেই হবে, না করলে ঈমান থাকবে না। আপনারা বলেন তো সেই আমলের নাম কি? সবাই বললেন না। আল্লাহ রাসূল 4টা হাদিস। 1 নম্বর কথা হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখানে যারা তবারক পাক করতেছে, যারা মাহফিল করতেছে, হুজুর এত কষ্ট করে মাহফিল করলাম, খোঁজলা দেখেন তাদের মধ্যেও 2-1 জন নামাজ পড়ে নাই। ঠিক আসতে কনকের বাইরে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি মাহফিলে টেনশন করতেছে, কিন্তু এরই মধ্যে যদি ওর মৃত্যু হয়ে যায় আর বেনামাজ অবস্থায় যদি মারা যায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বললেন আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়েছে। কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আল্লাহ নবীর সর্বসাকুল্যে বিয়ে করেছেন কয়টা? সবাই কর না কেন? আচ্ছা, নবীর বউ নিয়ে কি আপনাদের মধ্যে সন্দেহ আছে নাকি? আল্লাহ নবীর সর্বসাকুল্যে বিয়ে করেছেন 11টা। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে নবী 10টা বিয়ে করছে। জোরে বলেন কয়টা? নিজের ইচ্ছায় নবী শুধুমাত্র 1 জনকে বিয়ে করেছে, বাকি 10 জনকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। নবী বিবাহ করতে বাধ্য হয়ে গেছে। নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1 জনকে বিয়ে করছে। জোরে কোন কয়জন? আল্লাহ নবী নিজের ইচ্ছায় যেই মেয়েটাকে বিয়ে করলো তার নাম অবশ্যই আপনারা জানেন। বলেন তো নাম কি? কে কি বলতেছে তার ঠিক নেই, মানে না জানা হলে যা হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী নিজের ইচ্ছায় যেই মেয়েকে বিয়ে করেছে তার নাম হলো উম্মে সালমা। আজকে সবাই মুখস্থ রাখবেন, নবী নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছেন। প্রথম আল্লাহ নবী ঘটক পাঠাইছিল। উম্মে সালমার বাড়িতে আল্লাহ নবী ঘটক পাঠাইলেন।
ঘটক উম্মে সালমার দরজার কাছে গেলেন, উম্মে সালমার কাছে পরিচয় দিলেন আল্লাহর নবী আমাকে প্রেরণ করেছে। এরপরে উম্মে সালমা ঘরে তুলে নেয়। ঘটক বলতেছে, রে উম্মে সালমা, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা বলতেছে, নবীর সঙ্গে আমি বিয়ে বসতে চাই না। ঘটক অত্যন্ত রাগান্বিত হয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর প্রস্তাব একটা সাধারণ মেয়ে প্রত্যাখ্যান করে দিল। এত বড় বেয়াদব মেয়েকে বিয়ে না করলে কি আপনার চলবে না? আল্লাহ রাসূল বলে, ঘটক তোমার দ্বারা হবে না, আমাকে নিজেই যাওয়া লাগবে। নবী আমার নিজে উম্মে সালমার ঘরের দরজায় গেলেন। ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ঘরের ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, বিয়া করাত রাজি না? আমি বিয়ে বসতে রাজি নয়। আল্লাহ নবী বলেন, উম্মে সালমা তুমি আমার সঙ্গে কেন বিয়ে বসবে না? উম্মে সালমা বলে, হুজুর আপনার কি শরম নাই? আমি ঘটককে ফিরাই দিলাম, এরপরে আবার নিজে আপনি আইছেন, আমি আপনার সঙ্গে বিয়া বসবো না। রাসূল বললেন, কেন বসবা না? উম্মে সালমা বলতেছে, আপনার সঙ্গে যদি আমি বিয়ে বসি তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। জোরে বলেন, কয়টা? 3টা শর্ত পুরা করতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মে সালমা প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশা। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে? উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেটা শর্ত পূরণ করে আল্লাহ নবী বিয়ে করবে? উম্মে সালমার 3টা শর্ত পুরা করে নবী যখন বিয়ে করতে চায়, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে? এইটা পুরুষ মানুষের জন্য শোনা জরুরি না হলেও আমার মা বোনেরা যারা বসে আছে এদের জন্য শোনা দরকার আছে না নাই? কারণ একজন মা ভালো, একটা সন্তান ভালো। সুবহানাল্লাহ কন্যা কেন? যেই সন্তানগুলো কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরতেছে, আপনি খোঁজলে দেখেন এদের মা খুব একটা ভালো ছিল না। খোঁজ নিয়েই দেখেন ভাই রে, একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় ঘোড়া খোঁজে। কি খোঁজেন? হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। একটা পুরুষ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘর খোঁজে। কি খুঁজতেছেন? গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তো সন্ধ্যার সময় মেয়েরা যদি ঘোড়া খোঁজে মুরগি হাঁস দেখার জন্যে, পুরুষরা যদি গোয়াল ঘর খোঁজে গরু ছাগল দেখার জন্যে, তাহলে এখন রাত কয়টা বাজে? এত রাত হয়ে গেল। ওই বাপ মায়েরা কেন খুঁজতেছে না যে আমাদের আইডিয়াগুলা কোথায় গেল? তোমার কাছে মুরগি হাঁসের দাম আছে, কিন্তু তোমার সন্তানের দাম নেই। এত রাত্রে যেই সন্তানগুলো মেলার মধ্যে রাস্তাঘাটে ঘুরতেছে, এরা খারাপ হওয়ার পিছনে এরা দায়ী না, এরা নষ্ট হওয়ার পিছনে এদের বাপ মাকে আল্লাহ দায়ী করবে। কথা কন না কেন? এটা কি আমার কথা? আল্লাহর কোরআন থেকে আমি বলবো। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচতে হবে। এই হুকুম কার? তুমি বাবা কোরআনের মাহফিলে এসে বসে ওয়াজ শুনতেছ, আর তোমার ছেলে মাহফিলে আসলো না। তুমি নামাজ পড়তে যাও মসজিদে, তোমার ছেলে মসজিদে যায় না। তুমি মনে করতেছো আমি বাবা নামাজ পড়ে জান্নাত যাব, এত সোজা না। বেটাকে লিয়া নামাজ পড়া লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। পেটে যখন বাচ্চা ছিল, মা পেটে বাচ্চা নিয়ে গোটা যাত্রাপুর ঘুরিছে, পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে। ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে। হাসতেছেন? ওই ধৈর্য নিয়ে কোরআনের মাহফিলে বসতেই পারবে না। যদিও বসে 2-4 মিনিট পরে লাফ দিয়ে উঠবি। এই যে কতগুলো দাঁড়িয়ে আছে, ওরা বসার চান্সই পাচ্ছে না। হাসতেছেন কেন? ও যখন মায়ের পেটে ছিল না, কোনো বাড়িতে বেড়াবার গেছে, এক মেয়ে বলতে যে ভাবি আসছেন বসেন। না ভাই, আমার কাজ আছে। মানে ও পেটে উঠলে ওর মা বসেনি, ওই খাড়া হওয়া মানুষ বাড়ির থেকে আরেক বাড়িতে গেছে। এই বসবি থেকে উঁচিয়ার গুলো বলতেছে না, যারা দাঁড়িয়ে আছে তারই কথা বলতেছি।
ভরে যাবে, জাগা হবি না, আপনার একটু চাপিয়া বসেন। আমি যে ডোজ দেওয়া শুরু করছি, আসবি না মানে? হ্যাঁ, একটু চাপে আসেন ভাইজান, একটু চাপে আসেন। আর আবার রাগ করে, হুজুর ভালোই তো মারতেছেন, জাগাই তো নেই। এই জন্য আপনার একটু সামনে আসেন তো ভাই। খালি যতই চাপাই ততই দরজার লোক বাড়ে রে, ব্যাপার কি রে? আপনাদের ফাঁকা ফাঁকা নেয়, শীতের রাত তো, এখন কি গরম পড়ছে তাই? হ্যাঁ, শীত শীত। লাইলাতুল বরাত বাজান, কি রাত রে! আহ আহ, কি রাত আজকের রাত! এ রাতের উপরে কিছু বরকত ফজিলতের ওয়াজ করবো তো, একটু চাপে আসেন, চাপে আসেন। শর্ট থাকা লাগবে তো, কেবারে শর্ট আছে। এই দেখো ওটার পারি, এটা একটা শর্ট দিছে, দাও তো বাবা, মুখের সামনে দাও। আপনারা উঁচু বসলেন কেন? না ঠিক আছে, থাকেন, অসুবিধা নেই। আপনার যদি বলেন হুজুর আপনিও তো উঁচাত বসছেন, আপনি হলো, আমি হলাম উঁচাত বসা বক্তা, এরা উঁচাত বসা শ্রোতা, লেভেল ঠিক আছে। হ্যাঁ, একটু মহব্বত না, জিকির করে আবার আলোচনা শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম উচ্চারণ করব, আবার কেউ যদি বলে আমি যদি শুনবো, সঙ্গে সঙ্গে নবীর প্রতি দরুদ পড়া লাগবেই। এই জন্যে যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো বা শুনবো, আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। এই নাউজুবিল্লাহ বলার পেছনে কারণ হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। এ কথাটা আসতে বললেন কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি চান, তাহলে আজকের রাতে আল্লাহ আপনাকে উপর রহমত বর্ষণ করবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা চায়, এরা কি মুমিন না মুশরিক? কথা কয় না। আপনাকে রানীনগর কি এরকম গ্রুপ আছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দয়াল বাবার গ্রুপ আছে? আছে, আছে। আল্লাহর ধন নবীরে দিয়া এদের সামনে পাঠিয়ে দিল। ভাই কে পিছনের লোকেরা এসে সামনে বসো, কি করবে এখন? হ্যাঁ, পিছনের গুলো সব সামনে আসো। সামনে বসার একটা মজাই আলাদা। সামনে কাতারের ফজিলত কম না বেশি? কিন্তু সবাই আসবার চায় না কেন? হ্যাঁ, এই সবাই কেন আসবার চায় না সামনে কাতারে? যদি সামনে কাতারে যায় আর সালাম ফিরানোর পরে মুসুলের সুন্নত নফল শুরু করে দেয়, আমার বার হওয়া খুবই কঠিন হবে ভাই। এই জন্য নামাজ যারা ফাঁকি দিবে, অবশ্য নামাজ পড়বে, তারা আসবে সবার শেষে, যাবে সবার আগে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, কি বুঝলেন? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফের না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। আজকে একজন বড় নেতা সিলেটের শাহজালাল দরবারে গেছে, আপনারা দেখছেন পেপার পত্রিকায়। এখনকার নেতারা যারা ভোটর দাঁড়াচ্ছে, এরা মসজিদে যাওয়ার টাইম পাচ্ছে না, এরা বাবার দরবারে বেশি যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছে? বাবা বাবা এবার ভোটর দাঁড়াচ্ছি বাবা। আপনার বলেন তো, হাত তোলা লাগবে কার কাছে? আরে 11 সালে
আমি প্রথম হজ করবার যাই আল্লাহ নবী রওজার পাশে, বুঝলেন, আমি 2 হাত তুলে কেবল দোয়া পড়বার শুরু করছি, ইতিমধ্যে 2 পুলিশ দৌড়ে আসে, আমার 2 হাতের উপর লাঠি দিয়ে একটা ঠাসি দিয়ে বলতেছে, মান্নু মান্নু কুল্লু হারাম মান্নু। মানে আমাকে বলতেছে যে আল্লাহ ছাড়া নবীর রওজার পাশেও হাত তোলা হারাম। একমাত্র হাত তুলতে পারবো কার কাছে? তাহলে বাবার দরবারে যায় হাত তুলতেছে, এর কি ইমান ঠিক আছে? এই জন্যে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আজকে মাফ করবে না। একটা হলো মুশরিক, আর একটা হলো হিংসুক। আজকে সারা রাত ইবাদত করবি কিন্তু জমির আল ঠেলবি, এরকম কিছু লোক আছেন নাই? সারা রাত ইবাদত করবি, পরের গীবত করবি, দেখপারই পারে না। দুনিয়াতে ওর চাইতে ভালো মানুষ কেউ নেই, সব লোক খারাপ। আল্লাহ কই সারা রাত ওপর হয়ে থাকলো তোর একটা দোয়াও কবুল হবি না। এই 2টা জিনিস অন্তর থেকে বের করে দাও। একটা হলো মুশরিক, একটা হলো মুশাহিদ, একটা হলো শিরক, আর একটা হলো হিংসা বিদ্বেষ। এই 2টা জিনিস যদি অন্তর থেকে বের করে দিবার পারেন, আজকে রাতের সমস্ত রহমত বরকত আল্লাহ আপনার জন্য কবুল করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। খাদিজা বললেন, এ রাসূল আল্লাহ, আমি আপনার কাছে যা চাইব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আপনারা বলেন তো, আল্লাহর নাই এই কথা বলা যাবে? আল্লাহর সব আছে। তাহলে সূরা ইখলাস আপনারা পড়েননি? সূরা ইখলাস যে সূরা পড়লে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। 3 বার যদি আপনি পড়েন, আল্লাহ খুশি হয়ে আপনাকে 30 পারা কোরআনের সওয়াব দিবে। সেই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর কি নাই কি আছে সব আল্লাহ বলে দিয়েছেন। আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে সবাই পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো, এই সূরার মধ্যে আল্লাহর কি নাই? আল্লাহর বউ। এবার আমি যেই বলবো আল্লাহর বউ, আপনারা নাই করতে পারবেন না। আল্লাহর বাপ মা সন্তান, তাহলে অনেক কিছুই তো আল্লাহর নাই। একবার মুসা বলতেছিল, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। তার মানে বোঝা গেল অনেক কিছু আল্লাহর নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দেবে? সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে, চুম করে বলতেছে, ওগো বিবি, আমার আল্লাহর কি নাই যেইটা আমার আছে? খাদিজা বলে, হুজুর, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয়নি, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ, খাদিজার পেটে একটা সন্তান দাও, খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনি বলেন তো, আমার পেটে কি আল্লাহ সন্তান দিবে? রাসূল বললেন, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে। কেন দিবে না? একজনকে আল্লাহ দিছিল, যার নাম হলো মরিয়ম। জোরে বলেন, নাম কি? মরিয়মের পেটে আল্লাহ একটা সন্তান দিয়েছিল বাবা ছাড়া। এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আল্লাহর একজন মস্ত বড় নবী জাকারিয়া, যিনি মরিয়মের আপন খালু ছিল, তাকে তারা সন্দেহ করে মারপিট শুরু করে দিল। জাকারিয়া নবী এক সময় বিরক্ত হয়ে বলল, আল্লাহ, কাম করলা তুমি, আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ বলেন, জাকারিয়া শোনো, কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া নারীর পেটে আর বাচ্চা হবে না। আমি আদম আলাইহিস সালামকে বাপ মা ছাড়া দুনিয়াতে প্রেরণ করলাম, আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করে বুঝাই দিলাম আমি আল্লাহ সব পারি। কিন্তু এখন কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া কোনো স্বামীর পেটে আর বাচ্চা আসবে?
আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি কি চান একটু স্পষ্ট করে বলেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বসাকুল্য আপনার কাছে আমার তিনটা চাহিদা। এক নম্বর চাহিদা হলো গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। এই কোরআনের দিকে একটু তাকায় দেখেন ভাই, কোরআন শুধু আমরা ওয়াজ শুনবো না, আল্লাহর কোরআন বাস্তবে বাংলাদেশে আমরা দেখতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের একটা স্লোগান হবে, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। না খালি শুনাই যাবেন। আবু জেহেল কি কম শুনিছে নাকি? আপনাকে চাইতে কষ্ট করে শুনছে, আপনার তো বসে শুনতেছেন, ওই ডাঁড়িয়া ডাঁড়িয়া শুনিছে জানেন। সারা রাত কোরআন তেলাওয়াত শোনেন, সকালবেলা আবু জেহেল মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে কোরআন ধরাতে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, কারণ আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমাদের বাংলাদেশে ভুয়া নেতৃত্ব আছে না নাই? এই জোরে কান আছে না নাই? কে রে ভাই, এই সামনে জায়গা ফাঁকা ছিলেন কে আপনারা? এই যে মুরব্বী উঠে এসে বসে, একটু দুটো পেয়ালা হুজুর তোমাকে চোখে পড়ে না? হ্যাঁ, দেখছেন একটা মুরব্বী মানুষ। আল্লাহ আজকে তোমার কোরআনের মাহফিলে এসে যেই কাপড়ে ময়লা লাগবে ওই কাপড়ওয়ালার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে কান আমিন, জোরে কান আমিন। কারণ এটা বেহেশতের বাগান। ময়লাই যদি লাগে কি হয়েছে? আজকের রাত হলো নাজাতের রাত, মুক্তির রাত। সুবহানাল্লাহ না কেন? কি রাত পাচ্ছেন? এতক্ষণ বাড়িতে থাকলে তো লাখ টাকা ঘুম পাড়তেছিলেন, কিন্তু আল্লাহ এই জান্নাতের বাগান আপনাদের কবুল করেছে। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান মানুষ বলেই এটা ভাগ্যের রাত। আল্লাহ আপনাদের ভাগ্যের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মায়েরা টেনশন করতেছে, মা কোনো চিন্তা নাই। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী 3টা শর্ত পুরা করে হলো বিয়ে করবেই? তাহলে বোঝা গেল উম্মে সালমার মধ্যে কিছু আছে। জোরে কার আছে না নাই? নবী নিজেই বিয়ে পাগলা আছে, ঘটক পাঠাছে, ঘটক ফেরত দিছে, আবার নবী নিজেই গেছে। নিজে যাওয়ার পরে উম্মে সালমা বলতেছে আপনার সাথে বিয়ে বসবো না। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে বিবাহ করবই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে গেলে আমার 3টা শর্ত পুরা করে বিয়ে করা লাগবে। রাসূল বললেন দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করিব। তার মানে বোঝা গেল কিছু আছে। জোরে করে আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারা যাত্রাপুরের মেয়েরা কি করেন জানি না, তবে রানীনগরে অনেক মাহফিলে গিয়ে আমি শুনতে পাইলাম মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। আপনাকে রানীনগরে এক মাহফিল আমি শুনছি যে হুজুর এই রানীনগরের মেয়েরা মাথার চুল বেচে। হুজুর 1 কেজি চুলের দাম নাকি 10,000 টাকা। কথা সত্যি? আপনাকে এই গ্রামের মেয়েরা বেচা খায়? আমার ভাই বলতে না না না, নিজের গ্রামের দুর্নাম করবে। আপনি থাকেন না তো বুঝবেন কি? শোনেন না, মেয়েদের মাথার চুল লাড়ে সেড়ে শুধু একজন ব্যক্তি দেখতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়ে সেড়ে কেউ দেখতে পারবি না। বাপও মেয়ে যদি বড় হয়, বাপও মেয়ের চুল লাড়ে সেড়া দেখতে পারবে না। আর কতগুলো বাপ বেটাক বিয়ে করবার যায়, বেটার বিয়ে হবি কি হবি না তার আগেই চুল লাড়ে। দেখি তো মা তোমার চুল, দেখি তো মা, এটা তোর কোন পক্ষের মারে?
দেখি তো মা, তোমার হাত দেখি তো মা, এরকম হাত লিয়া টিপে টিপে সারা টিপা টিপা বুড়া লুচ্চা হয়ে গেছে। 19টা মেয়ে দেখছে, বিয়া করাচ্ছে না। কেন এতগুলো মেয়ে দেখা লাগবে কেন? আমার মায়েরা শোনেন, ভাই বোন, বোন যদি যুবতী হয়, ভাইও বোনের মাথার চুল লাড়তে পারবে না। শুধু একজনই মাথার চুল লেড়ে চেড়ে দেখতে পারে, সে হলো তার স্বামী। ধরে কোন সে কে? মেয়েরা দুনিয়াতে বিদায় নিয়ে গেলে পুরুষের চাইতে 2টা কাপড় বেশি দেওয়া লাগে। পুরুষের মতোই মেয়েদেরকে 3 কাপড় পরান লাগে, আর 2টা কাপড় 2 জায়গায় বান্ধা লাগে। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আপনি বলেন তো, মরার পরে যে মেয়ের মাথা বান্ধা ফরজ হয়ে যায়, জীবিত অবস্থায় সেই মেয়ের মাথার চুল বেচা কি? আমার মায়েরা খালি শুনতেছে আর চিন্তা করতেছে, এটা মনে হয় কি হুজুরের কানত দিছে। আমার মায়েরা শোনেন, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে, যেই গুণ থাকার কারণে নবী সত্য পুরা করে হলেও তাকে বিবাহ করবে। একটু ধৈর্য নিয়ে বসেন মা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 1 নম্বর চাহিদা হলো, ওই গারে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন। সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের 5টা আয়াত নিয়ে আপনার কাছে আসলো। আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারতেছিলেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইবা ধরলো। এরপরে 5টা আয়াত নাজিল হলো। আপনি ওই যে গারে হীরা থেকে চলে আসলেন, আর কোনোদিন আপনি গারে হীরায় কোনোদিন গেলেন না। ওগো নবী, আমি খেয়াল করে দেখেছি, আপনি যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে কোলাকুলি করলো, আপনার উপর কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করলো, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মাঝে খাদিজা তাকায় দেখি, আপনি জুব্বাটা বের করেন, জুব্বাই সুমা খান, আবার জুব্বা যত্ন করে রাইখা দেন। আমার বড় লোভ, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, আল্লাহ নবী বলেছেন পুরুষের 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সেই মানুষটা অন্ধকার কবরকে কেমন স্মরণ করে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি খাদিজা মরে যাওয়ার পর আমার দেহখানা আপনি নিজের 2 হাত দিয়ে কবরের মধ্যে নামাই দিবেন। আমার এই দেহটা আপনি নিজেই 2 হাতে ধরে আস্তে করে কবরের ঘরে নামাই দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে যুবকেরা সবাই আমার সঙ্গে একটু চর্চা করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুনকির নাকির আমাকে 2-3টা প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিবার পারবো কি পারবো না, এই সাহস আমার হচ্ছে না। ওগো আল্লাহর নবী, আমাকে ওয়াদা দিয়ে দেন, মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আপনাকে আমার পক্ষ থেকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ দুনিয়াতে যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হয়, খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়, তখন খাদিজার হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব এসে আল্লাহ নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা, শিশুকালে
মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। খাদিজা শুধু নবীর বউ ছিলেন না, আল্লাহ নবীকে লালন পালন করেছেন। সেই খাদিজা যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু নবী একটা মারাত্মক কথা বলেছেন। নবী বলেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। ঠিক কথাটা বলেন না কেন? আবাদ পুকুরে 2 বন্ধু ঝগড়া লাগে, বলতেছে, আমাকে চিনিস, আমাকে চিনিস? খালি বগুড়ার থেকে ঘুরে আসা তো সাইজ কর্ম রে, এখন বার হসি খালি ঘুরে আসে। আপনারা বলেন তো, আবারও গেলে ওই বগুড়া যাচ্ছে, বগুড়া থেকে ঘুরে আসা সাইজ করবি, আর ঘুরে আসার টাইম আসা? কি হিম্মত! আমাকে চিনিস, আমাকে চিনিস? খালি সামনে আমার দল ক্ষমতাত গেলে তো যে বলবে আমার দল ক্ষমতায় যাবে, আজকে রাত্রে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না। কারণ কোনো দল ক্ষমতায় যাবে না, সব সময় ক্ষমতায় আমার আল্লাহই থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে ঢুকান যাবি কথা কন্যার ভাই। মুশরিক মানে কি? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ কোরআনে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার 5 ফের চাষটলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। 5 ফের চাষটলে গল্প করতেছে। 3-4 বার এটা শোনার পর আমি বললাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একজন দৌড়ে এসে আমার হাত ধরে কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, তোরা শিরক করলি রে। বলে, শিরক কিভাবে হলো? আওয়ামী লীগ ক্ষমতা ছিল না? না। বিএনপি ক্ষমতা আসবি না? না। আমার 3-4 জন রাগ করে, তাহলে কোন দল আসবি? আমি বললাম, কোনো দলই আসবি না। হুজুর কোনো দলই আসবি না? আর পাগলা, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ রে। আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু পুরাপুরি দেয় না। যার প্রমাণ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক? কিভাবে আল্লাহ ধাবড়ালো দেখছেন? এই জন্যে যদি আজকে এই লাইলাতুল বরাতে আমরা দোয়া কবুল করতে চাই, তাহলে কোন দল ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় আছে তিনি কে? আরো জোরে জোরসে বলুন। তাহলে হুমকি দিবেন, তাহলে আমার দল ক্ষমতা যাক, তোর দোকান তুলে দেব। এই হুমকি দেওয়া মাত্রই ওই মুশরিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা আইছে, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এতটুকু বিশ্বাস আমরা করতে পারতেছি না, তাহলে অহংকারী কথা কোনোদিন জবান দিয়ে বের হবার পারে? আল্লাহ নবী বলেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিল, আল্লাহ নবী খাদিজার লাশের কাছে বসে ছোট বাচ্চার মতন কাঁদলেন। এতই কান্দা, নবী কাঁদতেছেন। নবী নিষেধ করেছেন কেউ মারা গেলে কান্দা চলবে না, কিন্তু নবী আর নবী নাই। নবী একজন এতিম, নবী একজন স্বামী হয়ে বিবির লাশের কাছে কাঁদতেছে। নবী তাকায় দেখে বাহিরে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে। সেই 4টা মেয়েও কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর 3য় মেয়ের নাম হলো কুলসুমা।
আর চতুর্থ মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল চোখের পানি মুছে দেখে 3টা মেয়ে কাঁদতেছে জোরে জোরে, কিন্তু ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে, এমনকি থুতুনি পর্যন্ত ভিজে মাটির পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ শোনা যায় না। আল্লাহ রাসূল 3টা মেয়ের মধ্যে ফাতেমাকে ঘরে ডাকলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি একটু আমার কাছে আসো তো মা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে গেল, আল্লাহ নবী ফাতেমাকে বলতে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করান লাগবে, অন্য কেউ সঙ্গে রাখা যাবে না। ফাতেমা বলতেছেন, বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। আল্লাহ রাসূল বললেন, কে কি মন খারাপ করলো ওইটা কোনো ব্যাপার না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরায় দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বললেন, বাবা আমার মাকে কাফনের কাপড় পরানোর সময় আমার 3টা বোনকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে তুমি শুধু একা একাই গোসল করাবা, একা একাই কাফনের কাপড় পরাবা। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা যায় আছে না নাই? এ জোরে কানা আছে না নাই? আপনি ওসিয়ত করবেন মরার আগে, ওসিয়ত করবেন আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, এইরকম ওসিয়ত করবেন। দরকার হলে 5 জন নামাজিকে আপনি হাদিয়া দিয়ে দিয়ে বলবেন, ভাই আমি যদি মরে যাই যতই কষ্ট হোক তোমরা আমার কবরটা খোঁড়ো, কারণ বেনামাজি কবর খুঁড়লে ওইটা কবর থাকে না, ওই কবরটা যেন জাহান্নাম হয়ে যায়। কারণ বেনামাজি মুসলমান না। ধরে কারণ বেনামাজি কি নয়? এ কথা কর না, কিন্তু বাপের কথা বলতেছি। বেনামাজি কি নয়? মুসলমান নয়। আমাদের এলাকায় দেখেছি কেউ মরে গেলে ওরাই 5 জন, গোটা এলাকার মধ্যে যত কবর খুঁড়বে ওরা 5 জন চুক্তি লিছে। কেউ মরে গেলে এসে কয় আমার বাপ মরছে, কয় আগে 5 প্যাকেট সিগারেট দে। 5 জনক 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা কোদাল টোদাল জ্বালিয়ে গোরস্থান গেছে, সিগারেট ধরে যায় যাই কবর দাগতে দিচ্ছে, ওর মুখত একটা সিগারেট, যাই কবরে কোদাল মারতেছে ওর মুখত একটা, যাই কবর সমান করতেছে ওই একটা, যাই মাটি টেনে তুলতেছে ওর মুখতে একটা, যাই বসে থাকায় গোয়েন্দারি করতেছে এই কবর দেখা হচ্ছে শত ওই একটা। তা আপনারা বলেন 5টা সিগারেট যদি একটা গোরস্থানে একসাথে টানে, ওই জায়গাত কোনো ফেরেশতা থাকবে? কথা কয় না পারে। ফেরেশতারা কি দুর্গন্ধ সহ্য করা পারে? তো গোরস্থানের সব ফেরেশতা রাস্তার যা খাড়ায় আছে। আল্লাহ বলতে চাই, ফেরেশতাই গোরস্থান বাদ দিয়ে রাস্তাত কেন? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে এই দুর্গন্ধ তো আমরা থাকতে পারতেছি না। এখন চিন্তা করেন 5 প্যাকেট সিগারেট খাতে খাতে কবর খোঁড়া শেষ। কবর খোঁড়া শেষ আছে, কিন্তু কবরের এলাকার থেকে বিড়ির গন্ধ কি শেষ? কারণ যে লোক বিড়ি খায় আর কাপড়ও গন্ধ হয়, যে লোক বিড়ি খায় ওই যে ঘরক থাকে ও ঘরও গন্ধ, যে লোক বিড়ি খায় আর বালুসও গন্ধ, খেতা গন্ধ, কম্বল গন্ধ। আর এখন 5 প্যাকেট সিগারেট খেয়ে কবর খড়িছে, ওই মাটির মধ্যে সিগারেটের পাছা পড়ে আছে, ওই কাঁচা মাটির মধ্যে ধোঁয়া ছেড়ে দিছে, তখন ওই মাটির কাঁচা মাটির মধ্যে গন্ধ আটকে লিছে। এখন কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, মুনকির নাকি তো এখন ঢুক পেরেছে কেরে বিড়ি বিড়ি গন্ধ। এখন আল্লাহর হুকুম ঢোকা লাগবি, আল্লাহর হুকুম কি ঢোকা লাগবি। ওরা 2 জন নাক ধরে ঢুকিছে, নাক ধরে ঢুকে ওর চুল ধরে টানে তুলছে। তখন বলতেছে, ভাই আপনারা কারা? ভাই আমরা মুনকির। তো মুনকির নাকি প্রশ্ন শয়তান, কোন বিড়ি খোর তোর কবর খুললো? দুনিয়ার একটা বাড়ি, যেই বাড়িতে থাকতে পারবি না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করে নেস, 2তলা 3তলা বাড়ি ভালো মিস্ত্রি না করলে বাড়ি ফাটন ধরবে। দুনিয়ার বাড়ি থাকা যাবে না, সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবরের বাড়ি বানানোর জন্য তোর ভালো মিস্ত্রি চোখত পড়েনি কি? এই জন্যে মরে গেলে যাইটাই যেন গোসল না করায়।
কোনো ব্যক্তি যখন মারা যাবে, মসজিদের মুয়াজ্জিনকে আপনারা 3,000 টাকা হাদিয়া দিবেন, 5,000 টাকা হাদিয়া দিবেন। হাদিয়া দিয়ে আপনার বাপকে, আপনার দাদাকে গোসল করায় নেবেন, বা আপনিও মরার আগে মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দিয়ে বলবেন, কারণ আপনাদের গ্রামে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে উত্তম মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, মুয়াজ্জিন থেকে পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল, আমি যখন লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকতেছিলাম, আমি জান্নাতে ঢোকার পরে আমার বাম সাইডে খড়ম পা দিয়ে কে যেন জোরে জোরে হেঁটে যায়। আমি নবী চমকে গিয়ে বললাম, জিবরাইল, যেই জান্নাত এখন পর্যন্ত কেউ দেখে নাই, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকলাম, কিন্তু আমার বাম সাইড দিয়ে কে হেঁটে হেঁটে যায়? জিবরাইল বলে, নবী গো, আপনি হলেন ইমাম আর ওইটা হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল মেরাজ করে ফিরে আসার পরে বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, তুমি আছো মক্কায়, এখান থেকে জান্নাতে কেমনে গেলে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল হলো অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করি, অপবিত্র অবস্থায় একটা মুহূর্ত আমি থাকতে পারি না। রাসূল বলে, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তোমাকে ওরা ফায়না লাকা যিকরাক এত সম্মান দিয়েছে। যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেল, বেলালকে আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন করা হলো, একদিন মদিনায় হাজার হাজার সাহাবীদের মধ্যে আল্লাহ নবী বেলালকে কাছে ডাকতে বলেন, বেলাল, দেখি তুমি আমার একটু কাছে দাঁড়াও। হযরত বেলাল যখন নবীর কাছে দাঁড়াইল, নবী বলেন, বেলাল রে, আমার চাইতে তোমাকে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হবই। রাসূল বলে, বেলাল, এই দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মারা গেলে আপনার লাশটা মুয়াজ্জিন গোসল করায় দিবে। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে মসজিদের ইমামকে আপনি বলবেন, হুজুর, আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। যার পাশে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে যদি জানাজার নামাজ পড়ায়, অসুবিধা আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। মসজিদের ইমামকে দিয়ে আপনারা জানাজা করে নেবেন, মুয়াজ্জিনকে দিয়ে গোসল করাই নেবেন, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দ্বারা আপনারা কবর খোঁড়া নেবেন। কোনো বিড়িওয়ালা বেনামাজি যেন চান্স, সবাই বলতেছে না, খালি মরিয়া দেখেন, বিড়িওয়ালারা কবর খুঁড়লে কি হবি, খালি মরিয়া দেখেন, না মরলে তো দেখতে পাবেন না। আমি আজকে লাইলাতুল বরাতে আপনাদেরকে সতর্ক করার জন্য বলে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, এখন তোমার মাকে তুমি গোসল করাবার যাও। নবীর কলিজার টুকরা ফাতেমা যাওয়ার সময় বলে, বাবা, আমার মা আমার মধ্যে এমন কি দেখলো বাবা, যেটা দেখার পরে অন্য 3টা মেয়েকে ওসিয়ত না করে আমার ব্যাপারে ওসিয়ত করলো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তাহলে তুমি যদি শুনতে চাও শোনো। একদিন গভীর রাত্রে আমি তাকায় দেখি তোমার মা খিলখিল করে হাসতেছে। আমি বললাম, খাদিজা, আপনি কি পাগলি হয়ে গেলেন নাকি? আপনি এমন করে কেন হাসতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আপনি কি তাকে চেনেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমাদেরকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিছে। খাদিজা বলে, হুজুর, অন্য 3টা মেয়ের কথা আমি বলতেছি না, আমাদেরকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে, আপনি কি তাকে চিনেন? রাসূল বলে, খাদিজা, সেই মেয়েটার নাম কি? খাদিজা বললেন, হুজুর, আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, জয়নাব তোমার পেট থেকে হয়েছে, রোকেয়া তোমার পেট থেকে হয়েছে,
কুলসুমা তোমার পেট থেকে হয়েছে, ফাতেমাও তোমার পেট থেকে হয়েছে। অন্য তিনটা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন এমন করে বলতেছো? খাদিজা বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি কিছুই বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। জোরে কান না সুবহানাল্লাহ। বাবা কেন বুঝতে পারে না? কারণ বাবা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া, বুঝতে পারতেছেন গানটা? বুঝতে পারতেছেন? বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে সামনে রমজান মাস আসতেছে, আবাদ পুকুর কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবি। আমাকে এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এতই খিদা লাগে। কোন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বেঁচে আছে। এটা আছে তো, মায়ের কাছে যা। তো আর মাও কেমনে জান? আরে পাগল, তুই এমন কেন হলি এটা আমি হুজুর জানি না, তো তোর মাও জানে। ওই যাই মা জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদা কম, রোজার মাসে এত খিদা বেশি কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটের মধ্যে ছিলি রমজান মাসে, তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার এবার রোজা থাকতে পারবা না, আর রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। তাহলে তোর দাদির কথা মতো রোজা না থাকে আমিও খাসি, তুইও পেটের মধ্যে খাসু রে। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে, তো বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? কি মনে করতেছেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা দোমড় খায়। 4 মাসের 5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়তেছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। কি মনে করতেছে? এই যে ঘুরতিছে, খাড়া হয়ে আছে, এমনি এমনি জায়গা নেই হুজুর, জায়গা করবেন। আবার এ বছর আসনা শেষ হতে আগামী বছর দাওয়াত দিতেছে, একই জায়গা করবি, জায়গা বাড়াবি না। এবছর 100 বরাত দিকে লোক কম, আগামী বছর আর 100 বরাত হবি না। আমার কান ধরে আমি তওবা করছি, এই 100 বরাত বুঝবো কি করে ভাই? 1 বছর আগে দাওয়াত দেয়। এটা যদি বাংলা ইংরেজি হয় তারিখ ঠিক হয়, কিন্তু আরবি তারিখে প্রতি বছর 10-11 দিন কম বেশি হয়। হয় কি হয় না? কেন হয় কি হয় না? অনেকে আমার ভাইকে বলছে যে হুজুর আক্কেল নাই, হুজুর 100 বরাতের দিন দাওয়াত দিল। কে রে পাগলা, 1 বছর আগে দাওয়াত দিল, হুজুর কি করে আক্কেল পাবি রে? আজকে রাতে মাহফিল হয়ে কি খারাপ হচ্ছে? পবিত্র রাত, আপনারা বুঝতেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু মাফ করবে না, তাছাড়া সব মানুষকে, মুসলমান মুমিনকে আল্লাহ মাফ করবে। 1 নম্বর হলো যারা মুশরিক, 2 নম্বর যারা হলো গীবতখোর, যারা হিংসাকারী। এই 2টা শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ আজকে রাতে মাফ করে দিবে। ধরে কারো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরের, ওরা খালি চিন্তা করতেছে উম্মে সালমার সঙ্গে নবীর বিয়া কখন হবে, সত্য পুরা করে। কি গুণ মা, আজকে সেই গুণের ওয়াজ আপনাদেরকে শোনা লাগবে। মায়ের একটু মনোযোগ দিয়ে বসবেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটের বড় হয়ে গেছিল, পেটের ওজনও পর্যন্ত বেড়ে গেছিল। এই জয়নাব বড় মেয়ে যখন প্রসব হলো, আমি খাদিজা তখন প্রসব ব্যথায় বেহুশ হয়ে গেছিলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন বেড়ে গেছিল। এই রোকেয়া যখন জন্ম নিল, তখন আমার প্রসব ব্যথা এত বেশি হলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে থাকলো, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন পর্যন্ত বেড়ে গেল। আমার কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি শুধু প্রসব ব্যথা পাইনি গো নবী, রক্ত পর্যন্ত আমার ঝরেছে। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি,
আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল কিন্তু পেটের মধ্যে কোনো ওজন পাই নাই। ওই ফাতেমা যখন দুনিয়া ভূমিষ্ঠ হইল, আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। আমার ফাতেমার জন্য কোনো ধাত্রী লাগে নাই, একা একা ফাতেমা দুনিয়াতে আসলো। আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত নিজের ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দুই চোখে দেখতে পারি নাই। আমার তখন থেকে বিশ্বাস, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই ফাতেমা যদি আমারে গোসল করাইয়া দেয়, ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়, ওই পবিত্র হাতের পরশ যদি খাদিজার দেহের মধ্যে থাকে, আর যাই হোক কবরের আযাব আল্লাহ আমাকে কম দিবে। সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, জান্নাতের 1 নম্বর মহিলা হওয়ার পরেও কবরকে নিয়ে এত টেনশন, এত চিন্তা করতেছে। নবীর মেয়ে ফাতেমা এবার মাকে গোসল করানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। মা খাদিজারে নিজের মেয়ে গোসল করায়া দিয়া যখন আল্লাহ নবীর কাছে এসে বললেন, বাবা মাকে গোসল করায় দিয়েছি, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী আস্তে করে গিয়ে ওই যত্ন করে রাখা ওই জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরায়া দাও। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি শুনেছি আমার মায়ের মুখে, আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন ছিলেন মক্কার সব চাইতে গরিব, আপনি অনাথ ছিলেন, আপনি এতিম ছিলেন। আমার মাকে আপনি ধনী রমণীকে বিয়ে করলেন, আমার মায়ের যত সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিল। এরপরেও কি বাবা আপনি মক্কার দোকান থেকে নতুন কোনো কাপড় দিবার পারলেন না? এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের প্রতি কি আপনার দয়া কমে গেল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় ফাতেমা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আগামী 12 তারিখে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হবে। মানুষের আইন দিয়া আল্লাহর কোরআন দিয়ে একটা খেলা শুরু হবে। সেই খেলায় আমরা যদি কোরআনের সঙ্গে থাকতে পারি, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের দাম বেড়ে দিবে, আখিরাতেও আমাদের দাম বাড়াবে। কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চান, 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখানে অনেকে চিন্তা করতে, হুজুর আমি বিএমপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি এই করি, আমি সেই করি। বিএমপির ভাইয়ের আপনারা জানেন না, বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনাকে যখন হত্যা করা হলো ওই চিটাগাংয়ের সার্কিট হাউসে, হত্যা করার পরে আপনারা অনেকেই জানেন না, তার কাছে একটা ব্রিফকেস পড়েছিল। সবাই মনে করেছিল ব্রিফকেসের মধ্যে অনেক ডলার আছে, অস্ত্রপাতি থাকতে পারে, ব্যাংকের চেক থাকতে পারে, না জানি কি অমূল্য সম্পদ আছে দুনিয়াবি। এইটা মনে করে চিটাগাংয়ে ব্রিফকেস খোলে নাই। ওই ব্রিফকেস ঢাকায় নিয়ে এসে যখন খুললো, গোটা ব্রিফকেস খুলে দেখা গেল 2টা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি ছিল, তিনি ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়া বিসমিল্লাহির রহমান রহিম দিয়া সংবিধানের শুরু করলো।
ইসলামী মূল্যবোধের সরকারকে গঠন করে সর্বদলীয় একটা দল সৃষ্টি করলো। জোরে কোন কথা বল না কেন ভাইজান? তার স্ত্রী বেগম দিয়ে গোটা পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত যত জানাজা হয়েছে, বেগম জিয়ার মতন মানুষ কারো জানাজাত হয় নাই, শহীদ জিয়ারও হয়েছে। তখন মিডিয়া ছিল না, মানুষ এত প্রচার পায় নাই, কিন্তু বেগম জিয়ার জানাজায় এত মানুষ হলো, আলেম ওলামা হলো। অনেকে হিসাব করে বলেছে 2 থেকে 2.5 লক্ষ আলেম পর্যন্ত তার জানাজায় সামিল হয়েছিল। এটা কেন হয়েছে ভাই? কারণ যতদিন তিনি ছিলেন ক্ষমতার চেয়ারে, আল্লাহ দিয়েছিল কোনো আলেমদের হাতে কোনো দিন তিনি হাত করা পড়ান নাই। তিনি আলেমদের সম্মান করেছেন। তাই বলবো, বিএনপি করো আর যেই দলই করো, আমরা কোরআনের মাহফিলে এসেছি এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই। জোরে বলেন কথা ঠিক কি না? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একই গাছের কাঠে কোনো প্রবাসী নাই। এই গ্রামে কোনো প্রবাসী নাই। একটা প্রবাসীর বাপ ভাই চেতে রাখে রে, এরা বেড়াত কি কষ্টে আছে। খালি দান করেন, দোয়া করে দেব আল্লাহ এই লাইলাতুল বরাতের রজনীর ওসিলায় প্রবাসী যারা আছে তাদের শরীরকে যেন ভালো রাখে, কামায় যেন আল্লাহ বেশি বেশি বরকত দিয়ে দেয়। কি কোন আজকে দোয়া আল্লাহ কবুল করবি না? হ্যাঁ, এই গ্রামের জামাই ভুট্টু। কে বাবা ভুট্টু? তোমার ভালো নাম কি ময়না? ভুট্টু করে ডাকে। এই গ্রামের জামাই ভুট্টু মিয়া 50 কেজি চালের একটা বস্তা, জোরে বলেন মারহাবা। হ্যাঁ, এখন এই মাহফিল কমিটির ছেলেদেরকে বলবো, তোমরা ব্যাগ এখন ভিতর যাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যিনি যা পারবে আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখের আইকো কবরে, নূরের টুপি পরা ইয়া, উঠাবেন রোজ হাসরে। ফরহাদ কোন গ্রামে বাড়ি? এই গ্রামের ফরহাদ 25 কেজি চাউল করবে দান, 1 বস্তা চাউল দান করবে। আল্লাহ ফরহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওনার জামাই 1000 টাকা দান করবে। আল্লাহ জামাই শ্বশুর মিলা দান করলো, শ্বশুর 1 বস্তা চাল আর জামাই 1000 টাকা। এই ছেলেবেলাই দৌড়াদৌড়ি করিস না বাবা, টাকা লিয়া তারপর লড়ে তো। এই সবাই দেন 10 টাকা 20 টাকা 50 টাকা। আজকে পবিত্র রাত ভাই, দান এ রাতের দিকে খেয়াল করেন। ভাগ্য রজনী পবিত্র রাতে সবাই দান করবেন, দান থেকে মাহরুম হবেন না। অল্প হোক বেশি হোক যা পারবেন দিয়ে দেবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের কাছেও আদায় হবে। মায়েদের কাছে আদায় কি করবে রে? মায়েরা দান করবে, বিশেষ ওখানে লোক আছে। আমার মায়ের বিশ্বস্ত লোক পাঠাবেন, আবার টেকালি আর একদিকে যেন না যায়। আমার মায়েরা আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন। আজকের পবিত্র রাতে বাপমা যাদের মারা গেছে, বাপমা রোহের মাগফিরাতে ইমান আলী 25 কেজি চাল করবে দান। ইমান আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এটা মাহফিলের সভাপতি না মাহফিল কমিটির? সভাপতি আমাদের সবসময়, মানে 2 কমিটির আপনি। আজকে মাহফিলের সভাপতি আপনি না, আবার এই যে মাহফিল কমিটি তার, তা আপনি কি দিচ্ছেন? আপনি ইনশাআল্লাহ আমরা তো দিই। আপনার ভাতিজা বাদল জি, ওনার বাড়ি তো বিদেশি করছে। ও আপনার ছেলে বিদেশে আছে? কোন দেশে আছে বাজার? আল্লাহ আপনার ছেলেকে ভালো রাখুক, কামাই বরকত দেখ। বাবা 1000 টাকার মশলা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন।
নগদ 1000, 2000, বাকি 3000, নগদ 1000। দেন, হ্যাঁ নগদ থেকে কেটে দেন। ইউনুস আলী নগদ 1000, আগামী বছরের বাকিতে 3000 টাকা করছে দান। ইউনুস আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে যেন দিল 5000 টাকা, সেটা বলেন না। বাদল এই গ্রামেরই নাকি? এই পিছনে বাড়ি বাদল, আমার ভাইজানের ভাতিজা। ভাতিজা যদি 5000 দেয়, চাচা কি দেওয়া লাগবে ওরা আন্দাজ করেই হয়ে যাবে। ভাতিজা 5000 টাকা দান করেছে। বাদলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কন, তার নাম কন। আগামীবার যত লবণ লাগবে বাবা জামাই, এই প্যাকেট লবণ দিও, এই গরু খাওয়া দান দিও না। গরু খাওয়া লবণের মধ্যে বালু বেশি থাকে, ও দরকার নাই। আগামী বছরের তবারক পাকাতে যত লবণ লাগবে এই গ্রামের একটা জামাই দান করবে আল্লাহ। সে জামাইয়ের নাম কি? জালাল। জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আগামী বছর যত হলুদ লাগবে, হলুদ দেওয়ার একটা লোক নাই যে হুজুর তবারক পাকাতে যা হলুদ লাগবে আমি সব দিয়ে দেবো। একটা লোক দাঁড়ান, হলুদ। হাত তুলবার চা তোলে না, তোলে না। আমাদের সহসভাপতি আক্তার আলম, 5000। বিশেষ অতিথি যারা কাছাকাছি আছে, ওনার নামটা কি? আক্তার আলম। আক্তার আলম আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। কেন হলুদ দেওয়ার একটা লোক নাই? কে জানালেন? কি নাম বাবা? কোন গ্রামের? সেকেন্দার বুঝলাম, গ্রামের নাম কি? মারিয়া, চকবাড়িয়ার সেকেন্দার। যত হলুদ লাগবে সব হলুদ দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আগামী বছরে যত মরিচ লাগবে কাঁচা শুকনা একজন দেন। আগামী বছরে যত মরিচ লাগবে একজন বলেন, আল্লাহর একজন বান্দা বলেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ, বরকতের রাত আছে। যাত্রাপুরের মাহবুবুর রহমান 10 কেজি আদা করবে দান। আল্লাহ মাহবুবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহীদ 10 কেজি সরিষার তেল করবে দান। আল্লাহ শহীদের, যাত্রাপুরের শহীদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আদায় করা যাবে না তো, এত লম্বা আদায় করা যাবে? হ্যাঁ, যারা দিবেন খামাখা দেরি করতেছেন কেন? এই ছেলেরা, এই যুবকেরা দান করে না, খালি মোবাইলের নেট কিনে, একটা ছেলেও দান করে না। আজকে পবিত্র রজনীরে পাগল, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। যেরকম আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনুস আলী, শামসুল আলম সরকার 5000, ইউনুস 5000। শামসুল আলম সরকার 5000, ইউনুস 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, এগুলো সব আপনার লেখেন। আর আদায়ের জন্য আমি বলবো না, এখন টানা ওয়াজ করা লাগবে কিছুক্ষণ। এই বাবা তোমরা আবার ক্যামেরা চালু করে দাও, আর আদায় শেষ। হ্যাঁ চালু করে দাও, কারণ এমন এক জায়গা নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। ফাতেমা বলতেছে, বাবা হাসতে হাসতে দরজা খোলার কারণ হলো
আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পড়াতে গেছি, আমার মাকে যখন জুব্বা পড়াতে গেছি, এমন সময় ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আনোয়ার হোসেন যাত্রাপুর প্রবাসী আর কি 10,000। আনোয়ার হোসেন যাত্রাপুর প্রবাসী 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পরাক, আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসা অবস্থায় মাটিতে এরকম একটা থাবা দিয়া চিৎকার করে কান্না করলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা তুমি জানো না, সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন তোমার মহিয়সী মা, আমার বিবি খাদিজা। আমার বিশ্বাস, আপনি এগুলো লেখেন, এগুলো লেখেন। বিদ্যুৎ 5,000 টাকা প্রবাসী দান করেছে। আল্লাহ দানকে এতক্ষণ ধরে আমি ঘ্যাঙ্গালাম, তখন দিল না, কেবল ওয়াজ টান মারছি, এখন আবার শুরু করতেছে। এখন আপনাকে লেখাথন সময় লেখাথন দেখি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি। আপনি বলেন তো, বউ হইয়া নবী বলে স্বীকার করা এটা কি চারটিখানির কথা? আমি যত বড়ই বক্তা হই আপনাদের কাছে হতে পারি, কিন্তু আমার বইয়ের কাছে, কারণ আমার সব কিছু জানে আমার বউ। কিন্তু খাদিজা সর্বপ্রথম নবী বলে স্বীকার করার কারণ হলো আল্লাহ নবীর ভিতরেও যা বাহিরেও তাই। এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সব নেতারে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা, তোমার নেতা, যাই বলবার চাচ্ছেন না, মুখতা কেউ করছেন না, মরিয়া দেখেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে উকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। সেই নবীকে নেতা বলতে কি শরম লাগতেছে? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়ে না, একক তো ওরই পাশে ঘুরতিছে ঘরে, জাগা মতো মায়ের হবি কিন্তু সাউন হবি না, কথা কন না কেন? এই জন্য একটু মনোযোগ দা বলতে হবে ভাইজান। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন, 2 চোখের পানি গাল বয়ে টপ টপ করে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর এই খাদিজাকে কবরে নামানোর সময় আমার বারবার অনেক কথা মনে হয়। কতদিন, কত রাত্রেবেলা কলেমার দাওয়াত দিবার বাড়ি থেকে বের হয়ে গেছে। আবু বকর শোনো, কোনদিন সে রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, তখন তার ঘড়ি ছিল না। আমি যখনই বাড়ির কাছে দরজায়, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। রাসূল বলে, খাদিজা কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, শুধুমাত্র দরজার কাছে আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান, মক্কার কাফেরেরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনাকে গালমন্দ দেয়,
আপনি যাওয়ার পরে আমি দরজার কাছে নাকটা লাগায়া আমি 2 হাত তুলে মাওলার কাছে বলি, আল্লাহ গো, আমার নবীকে তুমি আবার কাছে আবার ফিরাইয়া দিও। ওগো আল্লাহর নবী শোনেন, আপনি যখন দরজার কাছে আসেন আমার ডাক দেওয়া লাগবে কেন? আপনি হলেন মেশকাম্বর, আপনার দেহের সুগন্ধ আমার নাকে লাগে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর আমি ঘুমাতে চাই আপনাকে সঙ্গে নিয়ে, আমার বুকের উপর আপনার মাথা রাইখা আমি ঘুমাবার চাই। আমি সেই দিন একলা একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে, আবু বকর রে, আমার খাদিজা আজকে একলা একলা কবরের মধ্যে ঘুমাবে, আমার মন চাইলেও আমি ঘুমাতে পারবো না, এই কারণে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কবরে মাটি দিয়ে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। এক সময় নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি মুনকির নাকির কবরে যাবে, প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আর এইটা দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ নবী শোনেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ খাদিজা আমার বিবি হয়, এই কারণে খাদিজাকে ভালোবাসি, কিন্তু খাদিজা আপনার কে হয় গো আল্লাহ? আল্লাহ বলে, হাবিব আপনি যখন ঘুমাইয়াছিলেন আমার বান্দি খাদিজা ঘুমায়নি। আপনি নবী ঘুমায় গেছিলেন কিন্তু আমার বান্দি খাদিজা ঘুমায়নি। ওই অন্ধকার কবরকে স্মরণ করে খাদিজা চোখের পানি বের করে কেঁদেছে। কবরে আসার আগে যারা কবরকে স্মরণ করে কান্দে, আর কবরের পাথেয় জোগাড় করে যারা কবরের মধ্যে আসে, তাদের কবরে মুনকির নাকির যায় না, আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়া দে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আজকে লাইলাতুল বরাতে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আর কয়েকদিন পর রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের রজব শেষ হয়ে গেল, শাবানের লাইলাতুল বরাত আজকে চলতেছে, আর কয়েকদিন পর রমজান মাস আসবে। আল্লাহ আজকে পবিত্র রাতে তোমার কাছে দোয়া করি, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়ায়া দাও। আল্লাহ রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের রাহমাত আমাদেরকে দান করো। এই কোরআন নাজিলের মাস রমজান মাস, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক যেন আমরা চলতে পারি, এমন একটা ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনি যে আমাকে বিয়ে করবেন, আপনি বিয়ে করার পরে আমি আপনার বউ হব। কিন্তু আল্লাহ নবী শোনেন, আমার স্বামী আবু সালামা একজন আপনার সাহাবী, আবু সালমা যে আপনার সাহাবী ছিল, আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন জালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। তাহলে আমার আগের স্বামী জান্নাতে গিয়া যদি ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ কোরআনে বলেছে জান্নাতেরা যা চাবে তাই পাবে, তাহলে আমার আগের স্বামী যদি জান্নাতে আমাকে বউ হিসাবে চায়, তাহলে আপনার সঙ্গে বিয়ে বসে আমার কি লাভ হলো?
আমার 1 নম্বর শর্ত হলো আমি যখন জান্নাতে যাব তখন আপনার বউ হিসাবেই আমি জান্নাতে থাকতে চাই, আমার আগের স্বামীর বউ আমি হতে চাই না। রাসূল বললেন, তুমি কি পাগলি হইছ? নবীর সঙ্গে যাদের বিয়ে হবে তারা সবাই উম্মাহাতুল মুমিনিন হবে, তারা সবাই সমস্ত মুমিনদের মা হবে। অন্য কেউ তাদেরকে বিয়ে করা তো দূরের কথা, চিন্তা করারও সাহস কোনোদিন করতে পারবে না। উম্মে সালমা রে, তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার মাঝে মধ্যে হয়তো আগের স্বামীর কথা মনে হতে পারে। কারণ বিয়ের স্বামী আর লিকার স্বামী, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কতদিন কত স্মৃতি, যদি তার কথা আমার মনে হয়, আমার মনটা যদি ভার হয়ে যায়, আপনি কিন্তু মন খারাপ করা চলবে না। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তখন তোমার আগে যে বিয়ে হয়েছিল এই কথা তোমার মনেই থাকবে না। কারণ আমি শুধু বিশ্ব নবী না, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো আগেকার স্বামীর পক্ষের একটা সন্তান আমার ঘরে রয়েছে, এই আমার সন্তান আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এতিম হয়ে যাবে, তারা দেখাশোনা করবে কে? কারণ তার বাপ মারা গেছে, এখন মায়ের কাছে থাকে। কিন্তু আমার বিয়ে যখন আপনার সঙ্গে হবে তখন আমার সন্তানের দায়িত্ব কে নিবে? রাসূল বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। উম্মে সালমা রে, এতিমদের যে কত কষ্ট, এটা আমি নবীর চাইতে কেউ ভালো বোঝে না। রে উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তোমার আগেরকার পক্ষের সন্তানের দায়িত্ব নিয়ে আমি বাবার দয়া দিয়ে লালন পালন করব। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আপনার সঙ্গে বিয়ে বসতে আমার আর কোনো আপত্তি নাই। উম্মে সালমার সঙ্গে নবীর বিয়ে হবে, কিন্তু আমাদের প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী তাকে বিয়ে করতে বাধ্য হয়ে গেল? উম্মে সালমার ভিতরে গুণটা কিছু না, গুণটা হলো উম্মে সালমার স্বামীর। যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল তখন উম্মে সালমার স্বামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মদিনায় যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার বউ তোমার সন্তান ধনী ঘরে লালন পালন হচ্ছে, তোমার বউকে তোমার শ্বশুর শাশুড়ি যাবার দিবে না। এখন তুমি একা আমার সঙ্গে মদিনায় গেলে তোমার কি বউ সন্তানের কথা মনে হবে না? সাহাবী কান্দার বলে, নবী গো, এই কলিজা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন আমার কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ার কারো জায়গা নাই। আল্লাহ রাসূল উম্মে সালমান স্বামীকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে মদিনার আবহাওয়া তার সহ্য হয় নাই, একসময় অসুস্থ হয়ে পড়ে গেল। অসুস্থ অবস্থায় নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ সন্তান রয়েছে মক্কায়, আমি মদিনায় অসুস্থ হয়ে গেলাম, হয়তো একদিন আমার বউ সন্তান মক্কা থেকে মদিনায় আসবে, আসার পরে যদি দেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, ওগো নবী, আমার যে অবস্থা আমি মনে হয় আর বাঁচব না। আল্লাহ রাসূল আবু সালমাকে বুকের মধ্যে নিয়ে বলে, সাহাবী রে, তুমি কেন আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলা? মদিনার আবহাওয়া তোমার সহ্য হচ্ছে না। বলে, হুজুর, মরে যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করব, আপনি কি আমার অনুরোধ রাখবেন? রাসূল বলে, বলো কি তোমার অনুরোধ? বলে, আমার বউ উম্মে সালমা আমার সন্তান যখন মদিনায় আসবে আমাকে ওয়াদা দেন আমার বউকে আপনি নিজের বিবির মর্যাদা দিবে। উম্মে সালমাকে রাসূল বলতেছে, রে উম্মে সালমা, তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হইনি রে, কিন্তু তোমার মৃত স্বামীর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, এই কারণেই তোমাকে আমার বিবি হিসাবে সম্মান দিয়ে দিলাম। বাজান, আজকের লাইলাতুল বরাতে রজনীর দিকে খেয়াল করে আমরা কবর, হাসর, মিজান, নানা ধরনের আমলের কথা শুনলাম। আমরা এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব।
তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছু সময় জিকির আজকার করব। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। ফজরের নামাজ আল্লাহ যেন জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়, ধরে কন আমিন। এখন বলেন তো, তাহলে কি আজকের মাহফিল এই তারিখে হওয়া ক্ষতি হয়েছে? আল্লাহ যেন লাভবান হিসাবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব, ভাইজান কিছু বলবেন আপনি? আচ্ছা, জি জি জি। এরা একটু চালু করে দেবো। আচ্ছা, মনে